বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিন হোসেন। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক প্রকাশিত একটি নিয়োগপত্র এর বিশ্লেষণ করার চেষ্টা করব। অর্থাৎ বাংলাদেশ পোস্ট অফিস কর্তৃক অর্থাৎ বাংলাদেশের যে পোস্ট অফিসগুলো রয়েছে আনাচে কানাচে এই পোস্ট অফিসগুলোতে উদ্যোক্তা নিয়োগ করা হবে। এটা বাংলাদেশ পোস্ট অফিসের একটি নতুন উদ্যোগ। উদ্যোক্তা নিয়োগ করা হবে। এই উদ্যোক্তা নিয়োগের উদ্দেশ্যেই যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি আমি দেখার চেষ্টা করব। আপনারা জানেন যে আসলে প্রথমত ভিন্ন ভিন্ন পোস্ট অফিসের যেমন মিরপুর বা উত্তরা বা গুলশান এ ধরনের কিছু কিছু পোস্ট অফিসের জন্য পৃথকভাবে কিছু সার্কুলার দেওয়া হয়েছিল, বা পরবর্তীতে পুরো বাংলাদেশের জন্য 1000 উদ্যোক্তা নিয়োগ করা হবে। 1000 উদ্যোক্তা নিয়োগ করা হবে। এই 1000-এর মধ্যে 500 হচ্ছে পুরুষ এবং 500 হচ্ছে নারী। অর্থাৎ প্রত্যেকটি পোস্ট অফিসের জন্য যেগুলোতে স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট রয়েছে প্রত্যেকটি সেন্টারের জন্য একজন পুরুষ একজন মহিলা নিয়োগ করা হবে। এই উদ্দেশ্যে আপনারা দরখাস্ত করতে পারবেন। টোটাল আপনার হচ্ছে অর্থাৎ আপনারা যে পোস্ট অফিসের আওতায় আছেন সে পোস্ট অফিসের আওতায় আপনারা দরখাস্ত করতে পারবেন। আমি এখানে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এখানে দরখাস্ত করবেন। আগে আমরা দেখা যাক এই সার্কুলার আসলে কি কি বলা আছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমি এখানে যে সার্কুলারটি নিয়েছি এই সার্কুলারটি হচ্ছে খুলনা ডাকব উপজেলার জন্য দেওয়া হয়েছিল। তো এই সার্কুলারটি আমি দেখার চেষ্টা করব। এখানে দেখুন, এখানে বলা হচ্ছে জেলা উপজেলা ডাকঘরের স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে উদ্যোক্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য একজন নারী একজন পুরুষ অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত বা নিয়োজনের লক্ষ্যে উক্ত জেলা বা উপজেলায় বসবাসরত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনি যে পোস্ট অফিসের আওতায় ওই পোস্ট অফিসের বিপরীতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখুন পদের নাম বলানো হচ্ছে যে উদ্যোক্তা বা লেটার রাইটার বা স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে আপনার কাজ হবে। ওকে, এখানে উপজেলার নাম বলছে ডাকব বা খুলনা। এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য, আমি যে সার্কুলারটার কথা বলতেছি এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য, বাট আমি এখানে স্পেসিফিক একটা সার্কুলার নিয়েছি। ওকে, সবগুলোতে একই কন্ডিশন। এখানে পদের সংখ্যা 2 জন, এখানে একজন নারী একজন পুরুষ। এখানে হবে পদের সংখ্যা 1000 জন এবং 500 জন নারী এবং 500 জন পুরুষ। যোগ্যতা, আপনাদের যোগ্যতা কি ধরনের হবে সেই বিষয়টা। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস করতে হবে আপনাকে, বা কোন ডিপ্লোমাধারী হলেও হবে। যারা ইন্টারমিডিয়েটের মান দেয়, যে সমস্ত ডিপ্লোমা ইন্টারমিডিয়েটের মান দেয় তারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। খ নম্বর হচ্ছে কম্পিউটার পরিচালনা, নাগরিক সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান থাকা। অর্থাৎ আপনার এইটাকে এখানে বলানো হচ্ছে আপনি বর্তমান যে ডিজিটালাইজেশন আছে এর সঙ্গে আপনার সম্পৃক্ততা থাকতে হবে। নিজ খরচে স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টের জন্য প্রয়োজনীয় উপকরণ কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি যন্ত্রপাতি আসবাবপত্র ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এই উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই যে ডিজিটাল যে ডিভাইসগুলো এই ডিভাইসগুলো কেনার সক্ষমতা আপনার থাকতে হবে এবং আপনার কাছে আছে এমনটা ধরে নিয়ে কিন্তু আপনাকে নিয়োগ দেয়া হবে। তারপরে দেখুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর ডিজিটাল সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে। এখানে দেখুন অর্থাৎ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে সমস্ত কাজ আপনার জানা দরকার, অর্থাৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত কাজ আপনার জানা দরকার সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ এগুলো পরিচালনার সক্ষমতা আপনাকে থাকতে হবে, না হলে কিন্তু হবে না।
তারপরে কম্পিউটার চালনায় এমএস অফিস এ পারদর্শী হতে হবে। এমএস অফিস বলতে হচ্ছে টাইপ, অর্থাৎ হচ্ছে আপনি টাইপ করতে কেমন পারেন, টাইপ করতে পারেন কিনা, একটা লেটার আপনি টাইপ করতে পারবেন কিনা, এ ধরনের। রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধের অভিযোগ মুক্ত হতে হবে, অর্থাৎ আপনার নামে যদি মামলা থাকে বা অভিযুক্ত থাকে মামলায়, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারবেন না। পূর্বে জনবান্ধব সেবা প্রদানকারী এবং অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে, অর্থাৎ পূর্বে আপনি এ ধরনের সার্ভিসিং পয়েন্টে চাকরি করেছেন বা কাজ করেছেন, এ ধরনের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার বিষয়ক কোনো প্রশিক্ষণ কোর্সধারীরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এখানে বলছে আপনি যদি কম্পিউটারের প্রশিক্ষণ করে থাকেন সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন, বাট আপনি কোর্স করলে অবশ্যই কিন্তু সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে অ্যাপ্লিকেশন করানোর সময়। এখানে আবেদন শুরুর তারিখ, এই ডেটটা কিন্তু আসলে আমাদের এই ডেটটা হবে না, এটা জাস্ট খুলনার জন্য দেওয়া হয়েছিল। এই ডেটটা হবে আগামী 7 তারিখ হচ্ছে লাস্ট ডেট, 7/5/2023, 7/5/2024, এইটা কিন্তু হচ্ছে আমাদের লাস্ট ডেট। যে 1000টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে, সেটা ডেট হচ্ছে 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আমাদের। কোন কোন কন্ডিশনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে বলছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, স্থানীয় বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে এলাকায় আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই এলাকায় আপনার অ্যাটলিস্ট 5 বছর বসবাস করতে হবে। দেখুন প্রার্থীর বয়স 2024 সালের জানুয়ারি মাসে 18 বছর হতে হবে, অ্যাটলিস্ট ন্যূনতম 18 বছর হতে হবে, এবং এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে: অনলাইন জন্ম সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, এখানে 3টা জিনিস বলল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, উদ্যোক্তা কর্তৃক কোনো প্রকার অনিয়ম বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে দায়িত্ব নেবেন এ মর্মে একজন স্থায়ী ভাবে বসবাসরত গণ্যমান্য ব্যক্তি অথবা নিকট আত্মীয়র নিকট হতে প্রত্যয়নপত্র নিতে হবে। সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি বা রঙিন ছবি দিতে হবে। এখন নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, ব্যবহারিক হবে কম্পিউটার, অথবা আপনি কম্পিউটার কাজগুলো জানেন কিনা, মৌখিক বা অনলাইনে অনুষ্ঠিত হবে, মৌখিক যা অনলাইনে অনুষ্ঠিত হবে। প্রার্থীকে নির্বাচনী লিখিত, ব্যবহারিক এবং কম্পিউটার মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আপনি যে এই পরীক্ষাগুলো অংশগ্রহণ করবেন এর জন্য কোনো প্রকার টিএডিএ দেয়া আপনাকে হবে না। লিখিত ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে যে প্রয়োজনীয় কাগজপত্র যেমন নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদ, কম্পিউটার পারদর্শিতার সনদ সম্পর্কিত প্রমাণক সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। ইতিমধ্যে বিদ্যমান মানে ইতিমধ্যে কাজ করতেছেন এ ধরনের দক্ষ, সৎ, যোগ্য উদ্যোক্তা হিসাবে সাফল্যের গল্প আছে এমন উদ্যোক্তাগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ ইতিমধ্যে এর আগে আপনারা কোথাও না কোথাও কাজ করেছেন এবং সেখানে ভালো করেছেন, এই ধরনের যদি আপনারা কেউ থাকেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে উদ্যোক্তা হিসেবে নিয়োজনের বিষয়ে কোন প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ যে তদবির বা সুপারিশ অযোগ্যতা বলে গণ্য হবে। অর্থাৎ আপনি কারো মাধ্যমে যদি একটা তদবির করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই তদবিরেই আপনি এখান থেকে বাতিল হবেন, এই ধরনের কথা বলা হচ্ছে। এর যে মূল পয়েন্টগুলোর মধ্যে আরো রয়েছে, আপনি এই যে পোস্টটিতে জয়েন করবেন এটা কিন্তু আউটসোর্সিং পোস্ট, পদটি সরকারি বা কোনো এ ধরনের কোনো কিছু আপনি দাবি করতে পারবেন না। ওকে, আপনি একজন জাস্ট উদ্যোক্তা, আর কিছু না। আপনি চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনার আচরণে যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়োগকারী অপসারণ করতে পারে বা আপনাকে বাতিল করতে পারে, এই ধরনের একটা অপশন আছে। এবং স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে আপনার কোনো সম্মানীয় ভাতা প্রদান করা হবে না। আপনি যে সেবা দেবেন সেখান থেকে যে টাকা আসবে এই টাকাটার একটা হিসাব বা ক্যালকুলেশন আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এই ছিল মূলত আপনার বা এই যে সার্কুলারটা হচ্ছে মূল বিষয়। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টি দেখাবো এবং আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা করবো। আল্লাহ হাফেজ।